আপনাদেরকে বলছি যে আপনারা গণতন্ত্রের আন্দোলনে কখনো সুস্থ হবেন না। আপনারা সমস্ত শক্তি দিয়ে আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করবেন, গণতন্ত্রকে মুক্ত করবেন, এই ছিল তার নিষেধ। পরবর্তীকালে তিনি প্রায় 2 বছরের বেশি বিভিন্ন পরিত্যক্ত কারাগারে ছিলেন। এরপরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানে তিনি কোনো চিকিৎসা পাননি। শেষে একেবারে শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে, সাজা স্থগিত করে। এখানে আরেকটা চালাকি আছে, চালাকিটা কি আমরা অনেকেই বলি না। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা একটা আরেকটা খেলা, অর্থাৎ আরো বেশি বিধায়িত করা হবে। আপনারা জানেন যে লোয়ার কোর্ট তাকে 5 বছরের সাজা দিয়েছিল, কিন্তু হায়ার কোর্ট তাকে 10 বছর করেছে। আপনারা জানেন যে মামলাটা সম্পর্কে হাজারো মামলা ছিল, মিথ্যা মামলা ছিল। সেইভাবেই তাকে মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। তাকে সরিয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়া, স্বাধীনতার পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া, উন্নয়নের পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া। বন্ধুগণ, এটা ছোটখাটো ব্যাপার নয়, এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার। আজকে যেসব প্রেমিক যারা মানুষ আছেন, আজকে দেশকে যারা ভালোবাসেন, তারা সবাই অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। আইনের শাসন মধ্যে কিছু নেই। এই আত্মরক্ষার জন্য যে সমস্ত কথা কেন আপনারা বলছেন, এই সমস্ত কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। কেন বন্ধ করে দেবে? যদি কিছুই সমস্যা না থাকে তার থেকে মুক্তি দেন, সেই দিকে তো আপনি যাচ্ছেন না। এটাও বলেছি আমরা যে আমরা সবাই ক্ষমতায় যেতে চাই না, আমরা সর্বজনের জনগণের জন্য চাওয়া আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে তো কোনো সমস্যা থাকবে না। যা আসবে তাহলে তাদেরকে বরণ করে দেবো, ফুলের মালা দেবো, কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদেরকে রাখার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে দখল করে নেবেন। সাধারণ মানুষের কথা একবার চিন্তা করবেন না, সেটা আমরা দেবো না। আমাদের অনেকে বলেন না এই বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যই আন্দোলন করেন নাকি? আমরা 2 বছর পরে আন্দোলন করে দেশের ইনফ্লেশনের জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা নির্যাতন করার বিরুদ্ধে আন্দোলন করেছি।